নাথিং ফোন 2 কিন্তু অলরেডি ইন্ডিয়ান বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। লাস্ট ইয়ারের সবচেয়ে হাইপ তোলা ফোন কিন্তু ছিল নাথিং ফোন 1। এবারে দেখা যাক নাথিং ফোন 2 কী আমাদের দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানাবো এই নাথিং ফোন 2তে কী পরিবর্তন থাকছে নাথিং ফোন 1 থেকে। আমি সোহাগ হোসেন আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন হ্যাপিনেস টেক। এই ফোনটির ডিজাইনে কিন্তু তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। আপনি প্রথম দেখায় বুঝতেই পারবেন না এটি কি নাথিং 1 ফোন নাকি নাথিং ফোন 2। তবে ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে এর কিছুটা ডিজাইনে চেঞ্জ করা হয়েছে। এর গ্রিপ ইন্টারফেসে কিছুটা আপনি চেঞ্জ লক্ষ্য করতে পারবেন, মানে এর ব্যাক প্যানেলে থাকা এলইডি লাইটিং সিস্টেম। এই নাথিং ফোন 2তে এর এলইডি লাইটিং সিস্টেমে বেশ কিছু অ্যানিমেশন অ্যাড করা হয়েছে। নাথিং ফোন 1-এ আমরা পেয়েছিলাম 6.5 ইঞ্চি ডিসপ্লে, কিন্তু এই নাথিং ফোন 2তে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চি ডিসপ্লে, মানে এর ফোনের ডিসপ্লে সাইজটা কিছুটা বড় করা হয়েছে। এটা হচ্ছে 10 বিটের ডিসপ্লে, যা HDR10+। এর ডিসপ্লের ব্রাইটনেস 1600 নিটস। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন। নাথিং ফোন 2 এর ক্যামেরা কিন্তু নাথিং ফোন 1-এর মতোই রাখা হয়েছে, কিন্তু বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে এর ক্যামেরার সেন্সরগুলোতে। এটিতে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা রাখা হয়েছে, কিন্তু এটার সেন্সর কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখন ব্যবহার করা হয়েছে এটিতে সনির IMX890 মডেলের সেন্সর। এর সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যার সেন্সর হচ্ছে স্যামসাংয়ের JN1। এটিতে সেলফি তোলার জন্য ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। নাথিং ফোন 1-এ আমরা একটি জিনিস মিস করেছিলাম, সেটা হচ্ছে একটি টেলিফোটো লেন্স। ভেবেছিলাম হয়তো সামনের নাথিং ফোন 2তে একটি টেলিফোটো লেন্স দিবে, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এবারেও আমরা নাথিং ফোন 2তে টেলিফোটো লেন্স পাচ্ছি না। যাই হোক, সব মিলে আশা করছি নাথিং ফোন 1 থেকে নাথিং ফোন 2 এর ক্যামেরা অনেক জোস হবে। এবারে নাথিং ফোন 2তে তোলা বেশ কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখে নিন। নাথিং ফোন 1-এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G+-এর 6nm প্রসেসর, কিন্তু এবারে নাথিং ফোন 2তে ব্যবহার করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8+ Gen 1-এর 4nm প্রসেসর, যা আগেরটা থেকে অনেক পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট। এটি আপনার গেমিংয়ে দুর্দান্ত পারফরমেন্স দেবে। যারা আপনারা গেমিংয়ের জন্য এই ফোনটি নিতে চাচ্ছেন, তারা এই ফোনটি আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। 3টি ভ্যারিয়েন্টের স্টোরেজ থাকছে এই ফোনটিতে। পেয়ে যাবেন 8/128, 12/256 এবং 12/512 GB র্যামের ভেরিয়েন্ট। মাল্টিটাস্কিংয়ে দেবে স্মুথ পারফরমেন্স। এটিতে ব্যবহার করা হয়েছে 4700 mAh ব্যাটারি এবং সাথে থাকছে 47 ওয়াটের ফাস্ট চার্জার। ও আচ্ছা, এটিতে কিন্তু ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং সিস্টেমও পেয়ে যাবেন। এই ফোনটি ডিজাইনে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা না গেলেও এর পারফরমেন্স, ব্যাটারি এবং ক্যামেরাতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু টেলিফোটো লেন্স দেয়নি। এটি আমরা অনেকে আশা করেছিলাম। এটিতে কিন্তু IP68 রেটিংও নেই, বিষয়টা খুবই হতাশাজনক। আর হচ্ছে এটির সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু 4K রেজলিউশনে ভিডিও করতে পারবেন না। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে নাথিং ফোন 2 কিন্তু নাথিং ফোন 1-এর রিফাইন ভার্সন। ফোনটি বাংলাদেশের মার্কেটে চলে আসলে আমরা আরও ডিটেলসে আপনাদেরকে ফোনটি সম্পর্কে জানাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা সেটা হচ্ছে আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন যেন আমাদের ভিডিও মিস না করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।